বিজেপি পঞ্চায়েত এলাকায় জয়ী তৃণমূল, এগরা জুমকি সমবায় ভোটে জয়ী ঘাসফুল। আরো ডিটেল আপনাদের জানাবো, পঙ্কজ রয়েছে। পঙ্কজ, বিজেপির পঞ্চায়েত এলাকায় এবার জয়ী তৃণমূল কংগ্রেস, কত আসন বিশিষ্ট এবং কত ভোটে জয়লাভ ঘাসফুলে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত যেখানে এগরা জুমকি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতে সমবায় ভোট নির্বাচন হয়, সেখানে 12টি আসনে নির্বাচিত হয়, যেখানে সদস্য গ্রহণ করা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। যেক্ষেত্রে যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল, যেখানে সমবায় ভোটে জিতে তৃণমূল কংগ্রেসে আবির এবং মেখে তারা কিন্তু মিষ্টিমুখ করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে। তুমি আগেই জানো যেখানে তৃণমূল কংগ্রেস এই সমবায় ভোট, যেখানে কাঁথি কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের সমবায় ভোটে নির্বাচনে কাঁথিতে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তারপরে এই যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এগরাতে, সেই জুমকি গ্রাম পঞ্চায়েত এই সমবায় ভোটে জয়ী হওয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে এগরা এলাকায়। বেশ। ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে, তাই এই এলাকার মানুষ পুরোটাই বীতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে, সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। জুমকি সমবায় সোসাইটির ভোট ছিল, আমরা জানতাম সেইভাবে কোনো ভালো লেজার করতে পারবো না, কেননা বহুদিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে। ওরা নিজেদের মতন নিজেদের লোককে সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে। তাই আমরা চেষ্টা করেছি, সামান্য ব্যবধানে ভোটে হেরেছি। জুমকি নয়, পুরো পশ্চিমবঙ্গব্যাপী এই হচ্ছে। 100 দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই সংস্কারের অভাবে নিকাশি নালা বেহাল। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর তার জেরেই তৎপরতা। রাজ্যের টাকাতেই বাঁকুড়ার কতুলপুরে হাইড্র্যান্ট তৈরির কাজ শুরু। মুর্শিদাবাদের জঙ্গিপুরে অন্য ছবি, খারাপ কাঁচামাল দিয়ে ড্রেন তৈরির অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। বাঁকুড়ার কতুলপুর, এখানে নিকাশি নালা বেহাল। ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে, জল ঢোকে ঘরে। রাজ্য সড়ক জলে থই থই। সম্প্রতি এ খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপরতা, রাজ্যের টাকায় হাইড্র্যান্ট তৈরির কাজ শুরু। প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ করেছে বাঁকুড়া জেলা পরিষদ। এরপরেই শুরু কাজ। সংস্কারটা হচ্ছে যে এরকম পরিষ্কার সংস্কার হয়ে থাকে, নিশ্চয় আশা করি কিছুটা মানুষের সুরাহা হবে। এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে, সব গোটা পাড়া কতুলপুর প্রায় জলমগ্ন হয়ে যাচ্ছে। সবারই ঘর বেরোনো, বাইরে যাওয়া, বাজার সমস্ত কিছুই যেন একদম বন্ধ হয়ে গেছিল। ড্রেনটা সংস্কার হয়েছে, আশা করি কিছু সুরাহা হবে। কতুলপুর, এখান দিয়ে গিয়েছে 2 নম্বর রাজ্য সড়ক। রাস্তার পাশে নিকাশি নালা। স্থানীয়দের দাবি 100 দিনের কাজের টাকায় এই নিকাশি নালা সংস্কার হতো, কিন্তু সেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এতে নিকাশি নালা সংস্কার বন্ধ হয়ে যায়। এরপর ভারী বৃষ্টিতে জল যন্ত্রণা, ঘরে জল, রাস্তায় জল, বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। এই খবর দেখানোর পর উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। রাজ্যের টাকাতেই নিকাশি নালা তৈরির কাজ শুরু। এটা আমাদের 15 ফিনান্স থেকে জেলা পরিষদ থেকে ধরানো হয়েছে। বাঁকুড়া জেলার যে কোনো জায়গায় যদি কোনো কাজের অসুবিধা বা রাস্তাঘাট বলুন, ড্রেনেজের জল নিকাশি ব্যবস্থা বলুন, অসুবিধা হলে সেগুলো আমাদের কাছে খবর এলেই আমরা সেখান থেকে স্কিমগুলো ধরিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ না অসুবিধার সম্মুখীন হন। সেই কারণে আমাদের এই কভার ড্রেনগুলো ধরানো হচ্ছে। মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভা 21 নম্বর ওয়ার্ডে পড়ে কাদিকোলা এলাকা। এখানে তৈরি হচ্ছে 1 কিলোমিটার লম্বা ড্রেন এবং রাস্তা। এই ড্রেনের কাজ নিয়ে স্থানীয়দের ক্ষোভ। অভিযোগ, খারাপ কাঁচামাল দিয়ে নালা তৈরি করা হচ্ছে। বালি এবং সিমেন্টের মান খারাপ। অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। শুক্রবার ড্রেন তৈরির কাজই বন্ধ করে দেন স্থানীয়রা। নিম্নমানের কাজ, একদম টোটালটাই নিম্নমানের কাজ। সিমেন্ট নিম্নমানের, ইট নিম্নমানের, শিডিউল নেই, কিছু নেই। কন্ট্রাক্টরকে যা ফোন করা হচ্ছে, কন্ট্রাক্টর এই শিডিউল দেবে, এই শিডিউল। এখন পর্যন্ত 1.5 মাস থেকে শিডিউল পাচ্ছি না। হ্যাঁ, কাজ বন্ধ রেখে, শিডিউল না হলে কাজ আমরা করতে দেবো না। আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি, কন্ট্রাক্টরকেও বলেছি, কাজ যাতে ভালো হয় সে কাজ করবে। তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে। আমার পৌরসভাতে কোনো লোক
21 নম্বর ওয়ার্ড থেকে কেউ কমপ্লেন করেনি। যদি কমপ্লেন করতো অটোমেটিক ওখানে শিডিউল টেঙে দেওয়া, কাউকে ব্যক্তিগত দেওয়া হবে। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালের নাইট শেল্টার, রোগীর পরিজনদের থাকার জায়গা, সেটাই ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। কার্যত বেদখল, বাধ্য হয়েই খোলা আকাশের নিচে থাকছেন রোগীর পরিজনরা। দুর্ভোগের একশেষ বারাসাত মেডিকেলে। সরকারি হাসপাতালে নাইট শেল্টার, রোগীর পরিজনদের থাকার জায়গা, কিন্তু এখানে কেউ থাকতে পারেন না, কারণ একটি ভবনে তালা, অন্যটি CMOH এর অফিস। বাধ্য হয়ে রোগীর পরিজনদের থাকতে হয় হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে। থাকার জায়গা আছে, ওখানে তো লোক আছে, ওই জন্য ওখানে তো থাকতে পারছি না, সবাই আছে। কি করব, কিছু করার নাই, সব জায়গাতে জায়গা পাওয়া যাচ্ছে না টিনের ঘরে, ওই জন্য এখানে আছি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছো এই বিষয়ে যে এইভাবে থাকতে হচ্ছে? না, জানাইনি। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতাল, প্রতিদিন হাজারো রোগীর ভিড়। বেশ কয়েক বছর আগে এখানে রোগীর পরিজনদের থাকার জন্য তৈরি হয় নাইট শেল্টার। একটি 5 তলা ভবন, অন্যটি 2 তলা। বেশ কিছুদিন ঠিকঠাক চলে। অভিযোগ, কোভিডের সময় থেকে ছবিটা বদলে যায়। তখন থেকেই 5 তলা ভবনটি ব্যবহৃত হচ্ছে CMOH এর অফিস হিসেবে। অন্য ভবনে তখন থেকেই নাকি তালা ঝোলে। রোগীর পরিজনদের দাবি সেই ভবনটিও অন্য কাজে ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর জেরে রোগীর পরিজনদের দুর্ভোগের একশেষ। শীতের রাতেও খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে রোগীর আত্মীয়দের। আমার স্ত্রী এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা কাঁচের ঘরে আছে, ওই জন্য আমি এখানেই থাকি। এখানে আমি গাছতলায় পেপারটা নিয়ে আজকের এই 8 দিন 9 দিন আছি এখানে। রাত্রিবাসের জায়গা পাননি? সেরকম তো কোনো সিস্টেম দেখিনি, সবাই এখানে এইভাবে আসে, আমিও সেইভাবে। তো রাত্রিবাসের যোগাযোগ এখানে আগে নাকি থাকতে দিত, সেখানে আর থাকতে দেয় না। CMOH এর জন্য ADM হেলথ কোনো একটা স্পেস যেটা কনস্ট্রাকশনের মধ্যে ছিল, তাহলে এটা শিফট হয়ে CMOH অফিসটা সেখানে চলে যাবে। এখানে এটা থাকবে না, এটা মানে রাত্রি রোগীর পরিজনদের থাকার জায়গা হিসেবেই ব্যবহার হবে। যত শীঘ্র সম্ভব এটাকে শিফট করার জন্য আমরা তৎপর আছি। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সাইবার ক্রাইম রুখতে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। এবার শুধু সাইবার ক্রাইমের জন্য নিউ টাউনে তৈরি করা হলো রাজ্য পুলিশের স্পেশাল উইং। সাইবার ক্রাইম উইং শুধুমাত্র সাইবার ক্রাইমের তদন্ত করবে। কোনো ব্যক্তি যদি সাইবার প্রতারণার শিকার হন, তারা 1930 এই হেল্পলাইন নম্বরে কল করে সেই কথা জানালে 5 মিনিটের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেবে সাইবার ক্রাইম শাখা। রাজ্য মোট 35টি সাইবার ক্রাইম থানা ছিল, কিন্তু আরও তাড়াতাড়ি সাইবার ক্রাইম ধরতে এবার সাইবার ক্রাইম উইং এর উদ্বোধন হলো আজ। চলতি বছরে 140 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। সাইবার ক্রাইম উইং এর মাথায় রয়েছেন ADG, পরেই রয়েছেন 3 জন DIG সহ মোট 200 জন পুলিশ কর্মী। এবার পশ্চিমবঙ্গ পুলিশ সাইবার ক্রাইমের ওপর অনেক বেশি সাফল্য পাবে বলেই মনে করছেন ADG হরিকিশোর কুসুমাকর। পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উইদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সাইবার ক্রাইম উইং, নতুন একটা উইং তৈরি হয়েছে। 1930 যে হেল্পলাইন আছে আমরা এখান থেকে রান করি। ব্যাংকের যারা অফিসিয়াল আছেন, নোডাল অফিসার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা আর ইমিডিয়েটলি যেন টাকাটা ব্লক করা যায়। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমরা চেষ্টা করে এটাকে আটকানোর চেষ্টা করছি। ভিকটিম যদি থাকেন, যত উনি তাড়াতাড়ি কমপ্লেন করুন আমাদেরকে, তত তাড়াতাড়ি আমরা এটা অ্যাকশন নিতে পারবো আর এখানে আমরা টাকাটা আটকাতে পারবো।